হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব দারুণ স্বাদে শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো ভিডিওটি না স্কিপ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। তো আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ নিতে পারেন। তো সাথে নিয়েছি মাছের ডিম, যদিও এগুলো ছোট মাছের ডিম। তো মাছের ডিম আমার ছিল, তাই এই মাছের সাথে আমি ডিমগুলো রান্না করব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এই মশলা উপকরণগুলো ভালো মতো মিক্সড করে মাছ এবং ডিমের সাথে ভালো মতো মেখে নেব। তো মাছগুলো বেশ ভালো মতো মেখে নিয়ে এগুলোকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। ততক্ষণ রেডি করব এই রেসিপির বাকি উপকরণ। তো আমি এখানে কিছু পরিমাপ নিয়েছি শিমের বিচি। তো এই শিমের বিচিগুলোকে পানিতে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যেন বিচিগুলো বেশ নরম হয়। তো এই শিমের বিচি আপনারা ফ্রিজের ডিপ চেম্বারে রেখে সংরক্ষণ করে খেতে পারেন, এতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো শিমের বিচিগুলো একটু করে চিড়ে নিয়ে প্রেস করলে বিচিগুলো খোসা থেকে খুব সহজে আলাদা হয়ে যাবে। তো এভাবে অফ ক্যামেরায় সবগুলো শিমের বিচি ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে ছাড়ানোর পরে পানি দিয়ে বেশ ভালো মতো ধুয়ে নিতে হবে। তো এই রেসিপির জন্য নিয়েছি আলুটাকে ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে কেটে নিয়েছি টমেটো নিয়েছি দুটো, সাথে কেটে নিয়েছি পেঁয়াজ। তো এবারে যেটা করব, আমি মাছ ভেজে নিব। তেল একদম হাই ফ্লেমে গরম করার পরে মাছগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে গরম করে মাছগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। তো এই পর্যায়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তো হাই ফ্লেমে তেল গরম করলে হবে কি, একটিও মাছ কড়াইতে লেগে যাবে না। অনেক সময় দেখা যায় তেল গরম না হতে মাছ কড়াইয়ে ছেড়ে দিলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যায়, উল্টানো যায় না, উল্টাতে গেলে মাছ ভেঙে যায়। তো আপনারা একদম হাই ফ্লেমে তেলটাকে বেশ ভালো মতো গরম করে নেবেন। তারপরে মাছগুলোকে ছেড়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। এতে করে মাছগুলো স্মুথলি দুই সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া যায়। মাছ কড়াইতে লেগে যাবে না এবং ভেঙে যাবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। তো মাছ ভাজার যখন এ পর্যায়ে আসবে, মাছগুলোকে তুলে নিব। মাছের দুই সাইড খুব একটা কড়া করে ভাজা যাবে না, আবার হালকাও না, মিডিয়াম করে ভেজে নিয়েছি। তো মাছ তুলে নেওয়ার পরে একই তেলে মাছের ডিম ভেজে নিব। মাছের ডিমগুলোকে খুব একটা ভেজে নিব না, হালকা করে ভেজে নিতে হবে। কড়া করে ভাজলে ডিমটা তিতা হয়ে যাবে। তো আমার চ্যানেলে মাছের ডিমের আরও বেশ কিছু রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এই পর্যায়ে মাছের ডিম তুলে নিচ্ছি। তো এই তো মাছের ডিম এবং মাছ ভাজা রেডি। তো এবারে যেটা করব, মশলা কষিয়ে নিব। তো মাছ ভাজার তেল আমি নিয়ে নিচ্ছি যতটুকু লাগবে। এবারে দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায়। তো পেঁয়াজ ভাজার এই পর্যায়ে দেখবেন পেঁয়াজটা একটু কমে গিয়েছে এবং পেঁয়াজের কালারটা পরিবর্তন হচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব জিরা বাটা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব এখানে রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। এই মশলাগুলোকে একটু ভেজে নিব। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন যে আমি কতটুকু মশলা নিয়েছি। তো মশলাটাকে বেশ ভালো মতো ভুনে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে শিমের বিচি। তো এই শিমের বিচিটাকে আমি একটু ভেজে নিব। শিমের বিচি মশলার সাথে এভাবে ভেজে নিলে বিচির যে একটা কাঁচা স্মেল আছে সেটা থাকবে না এবং খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আমি শিমের বিচি মশলার সাথে প্রায় 5 মিনিট মতো ভুনে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব এখানে কেটে রাখা টমেটো কুচি। তো এই টমেটোটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভুনতে হবে। তো আবারও প্রায় 6 থেকে 8 মিনিট মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব একটুখানি পানি। তো এ পর্যায়ে খেয়াল করবেন মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিলেই পানিটা অ্যাড করতে হবে। তো পানি দিয়ে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ভুনতে হবে। মশলা যত ভালো মতো ভুনা হবে, রান্নার টেস্ট ঠিক ততটাই হবে। রান্নার এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি এখানে একটুখানি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিব টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো মশলার সাথে সবগুলো উপকরণ বেশ ভালো মতো মিশিয়ে এটাকে আরও ভালো মতো ভুনতে হবে। ভুনার যখন এ পর্যায়ে আসবে, মশলার পরিমাপটা কমে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে।
ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে কেটে রাখা আলু। তো আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি মশলাটা কত সময় নিয়ে এবং কত ভালো মতো ভুনে নিয়েছি। আলু দিয়ে এখানে অ্যাড করব একটুখানি পানি। তো যে কোনো রান্নায় যদি একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে রান্নাটা একটু ভালো মতো করা যায়, তাহলে সেখানে যত সাধারণ উপকরণে থাক না কেন সেই রান্নাটা একদম অসাধারণ হয়ে যাবে, জাস্ট মুখে লেগে থাকার মতো টেস্ট হবে। তো এভাবে আমি এটা বেশ সময় নিয়ে ভালো মতো ভুনে নিয়েছি। তো মশলাটা ভুনার যখন এই পর্যায়ে আসবে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এই পর্যায়ে লবণটা দিয়ে দিবেন। তো লবণ দিয়ে এটাকে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন মশলা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা বেশ ভালো মতো ভুনা হয়েছে। তো ঠিক এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে পানি দিয়ে এটাকে এখন আমি বয়েল করার জন্য রেখে দিব। তো আমি এখানে পানি দিচ্ছি এই বাটিটা দিয়ে 2 কাপ পানি। তো আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন ঠিক সেরকম পানি দেবেন, যদিও এই রেসিপিটা একটু মাখা মাখা হবে। তো পানি দিয়ে এটাকে বেশ নেড়ে চেড়ে দিচ্ছি। তো এটা বয়েল না হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন পানিটা এরকম ফুটতে শুরু করবে, যখন বয়েল হবে, এটাকে আর একটু খোন্তা দিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছ এবং মাছের ডিম। তো আমার চ্যানেলে আরও অনেক ধরনের মাছের রেসিপি দেয়া আছে। যারা মাছ খেতে ভীষণই পছন্দ করেন, তো ডেইলি রান্নায় তো আর মাংস খেতে ইচ্ছে করে না, বেশিরভাগ সময় ডেইলি রান্নায় মাছটাই খাওয়া হয়। তো চাইলে আপনারা আমার মাছ রেসিপিগুলো দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এভাবে শিমের বিচি দিয়ে রুই মাছের এই রেসিপিটা খেতে কিন্তু বেশ দারুণ হয়। জাস্ট এই একটা তরকারি দিয়ে 1 প্লেট ভাত নিমিষে খেয়ে ফেলা যাবে। তো দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচটাকে আমি ফালি ফালি করে কেটে দিচ্ছি। রান্নার শেষে মাছের তরকারিতে একটু কাঁচামরিচ, একটু ধনেপাতা কুচি দিলে কিন্তু রান্নার টেস্টটা বেশ দারুণ হয়। দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো। তো এবারে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেব। তো এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা কুচি ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা থাকলে অবশ্যই দেবেন, তাহলে রান্নার টেস্টটা আরও দারুণ হবে। এ পর্যায়ে চুলার ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। রান্নার শেষে এই আঁচে রান্না করলে কিন্তু রান্নাটা বেশ দারুণ হয়। তো রান্নার কিছু কিছু টিপস যদি ফলো করা হয়, তাহলেই সেই রান্নাটা খেতে কিন্তু বেশ দারুণ হয়। যে কোনো সাধারণ রান্না অসাধারণ হয়ে যায়। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লেগেছে। রান্নার এ পর্যায়ে চুলা অফ করে নামিয়ে নেব। আমাদের রান্না একদমই রেডি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মাছের ঝোল আরও অনেকটাই টেনে নেবে। তো এটাকে যদি আমি চুলায় আরও কিছুক্ষণ রেখে দিই, ঝোল টেনে নেবে এবং ঠান্ডা হওয়ার পরে আর তেমন একটা ঝোল থাকবে না। তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো এই মাছের তরকারিটা ঠিক এইরকম মাখা মাখা থাকবে। তো ভিউয়ার্স, আজকের রেসিপি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই শিমের বিচি দিয়ে মাছের এই রেসিপিটা আপনারা ডেইলি রান্না কিংবা যখন গেস্ট আসবে তাদের সামনেও পরিবেশন করতে পারেন। এটা কিন্তু তৈরি করা যেমন সহজ, খেতেও দারুণ টেস্টি হয়। তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।